বাবু, কি নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি হলো? সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন সেটা একটু জানতে চাই। লোপা, গেল কয়েকদিন আসলে গাজীপুরের যে শিল্প কারখানার যে অস্থিরতা সেটা কিন্তু স্বাভাবিক ছিল। আজকে আসলে দুটি কারখানার শ্রমিকরা আসলে তাদের 14 দফা দাবি নিয়ে তারা এই শিল্প কারখানার যে আন্দোলন সেটা তারা চালিয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে আসলে তারা রাস্তায় উঠেছিল। রাস্তায় ওঠানোর পর আসলে গাড়ি যে চলাচল স্বাভাবিক সেটা তারা বিঘ্ন ঘটছে। সেক্ষেত্রে আসলে স্থানীয় লোকজন তাদেরকে আসলে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারা বলেছিল এবং বলছিল যে আসলে তোমরা আন্দোলন করো, শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, যাতে কোনো ধরনের যান চলাচল কোনো বিক্রি করে কোনো যানচলতে ভাঙছে না। সেক্ষেত্রে তারাও শান্তশিষ্টভাবে আন্দোলন করছিল। সেই আন্দোলন ক্ষেত্রে এক পর্যায়ে স্থানীয় লোকদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে দুই একজনের সাথে হাতাহাতি শুরু হয়। তারপর থেকেই আসলে দুই পক্ষেরই ধাওয়া শুরু হয়। অন্য একটি কারখানার পাশেই যারা অবস্থান করছিল স্থানীয়রা, তাদেরকে দেখতে পেয়ে যখন তাদেরকে উপরে হামলা চালায় তখন কিন্তু তারা একটি কারখানার ভিতরে ঢুকে যায়। সেখানে সেই কারখানার ভিতরে ঢুকে আসলে তারা যে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং ভিতরের ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং এখানে তারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। সেখানে আসলে পুলিশ এবং স্থানীয় সেখানে আসলে পুলিশ এবং স্থানীয়রা এসে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে আসলে সেই যাতে অগ্নিসংযোগ না করতে পারে সেগুলো আসলে তাদেরকে সরিয়ে দেওয়া আছে এবং পর্যাপ্ত পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং হাইওয়ে পুলিশ, থানা পুলিশ আসার পরে আসলে শ্রমিকরা এখান থেকে সরে গিয়েছে। এখানে আসলে স্থানীয় শ্রমিকদের সাথে কথা বলেছে, তারা যেটা বলছে যে আসলে যে বহিরাগতরা আসলে ভিতরে ভাঙচুর করেছে, আমরা করিনি। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।